একসময় পাট বাংলাদেশের কৃষকদের প্রধান অর্থকরী ফসল ছিল, কিন্তু কৃত্রিম তন্তুর আগমন, বাজারের চাহিদা কমে যাওয়া এবং শিল্পের আধুনিকায়নের অভাবের কারণে পাটের গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। তবুও সাম্প্রতিক সময়ে পাটের পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে এর চাহিদা বাড়ছে। সরকার ও বেসরকারি উদ্যোগে পাট শিল্প পুনরুজ্জীবনের নানা পদক্ষেপ নেওয়া হয়, যেমন পাটজাত পণ্যের বৈচিত্র্য আনা, বিদেশে বাজারের রপ্তানি বাড়ানো এবং পাটের নতুন ব্যবহার, যেমন পরিবেশবান্ধব ব্যাগ, টিউটেক্স লাইট, কার্পেট ইত্যাদি প্রচলন করা। এর ফলে আবার অনেক কৃষক পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন আর বাংলাদেশে ধীরে ধীরে সোনালী আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। তো আজ আমরা দেখব কিভাবে এই পাটগুলোকে বাজারজাত করার জন্য প্রক্রিয়া করা হয়। তো পাট কাটার পর 15 দিন এগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হয়, যার ফলে এর আঁশ খুব সহজেই এর গা থেকে আলাদা করা যায়। আলাদা করা এই আঁশগুলোকে একসাথে গোছা করে পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। পাট শুকিয়ে গেলে পরবর্তী ধাপে এর আঁশ বাছাই ও গ্রেডিং করা হয়। এ ধাপে যা হয়, শুকানো আঁশ থেকে ভাঙা, ছোট বা খারাপ মানের আঁশ আলাদা করা হয়। এখানে সুন্দর করে পাট শুকানো হচ্ছে। দেখছি এক বড় ভাই এখানে পাট শুকাচ্ছেন, তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম। এই গ্রামের নাম কি? উজান খলসি। উজান খলসি। আপনি এখানে কি করছেন? পাট শুকাচ্ছি। ভাই, এখানে পাট শুকাচ্ছেন, এইভাবে পাট শুকিয়ে তারপরে কি করেন? পাট শুকা বাড়িতে খাওয়ার পরে মারতে হবে, মাইপে তারপর হাটে নিয়ে যেতে হবে। এই যে এক একটা ইয়া করা আছে, গোছা করা আছে, গোছাকে কি বলা হয়? মুঠা বলে। মুঠা। তো ভাইজান এখানে জি লুপি বলে। লুপি। লুপি। জি। তো এই উজান খুলসির এলাকায় এটাকে লুপি বলা হয়। তো কে কার এলাকায় কি নামে ডাকা হয় একটু কমেন্টে জানাবেন অবশ্যই। তো ভাইয়া ঠিক আছে, আসসালামু আলাইকুম। শুকানোর পর বাজারজাত করার জন্য প্রস্তুত। মূল কাঠের অংশ বা বাকি অংশ আলাদাভাবে ব্যবহার করা যায়। এগুলো জ্বালানি হিসেবে, কম্পোস্ট বা সার তৈরিতে, হাতের কারুকাজ বা পাটভিত্তিক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায়।